রানীগঞ্জের রঘুনাথ চকে ফের মাটি ধস, আতঙ্কে স্থানীয়রা। টানা বৃষ্টির মধ্যে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের রঘুনাথ চকে আবার মাটি ধসের ঘটনা ঘটল। বুধবার দুপুরে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথ চক দুসাদপাড়া এলাকায় প্রায় 100 বর্গফুট জায়গা প্রায় 20 ফুট গভীর পর্যন্ত বসে যায়। ঘটনার খবর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে, কারণ ধস হওয়া জায়গার খুব কাছে জনবসতি, একটি আইসিডিএস কেন্দ্র এবং স্কুল রয়েছে, তাই বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এর পেছনে রয়েছে এলাকার পুরনো ভূগর্ভস্থ কয়লা খনি। ব্রিটিশ আমলে বেঙ্গল কোল কোম্পানির খনিগুলিতে কয়লা তোলার পর অনেক জায়গায় ঠিকমতো বালি ভরাট করা হয়নি, তার ফলে মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছে। বৃষ্টির জল পড়ে সেই অংশের মাটি নরম হয়ে যাওয়ায় বারবার ধস নামছে। এর আগেও 2023 সালের আগস্টে বৃষ্টির সময় রঘুনাথ চকের ষষ্ঠীতলা এলাকায় একই রকম ধস হয়েছিল। এতবার ধস হওয়ার পরেও কেন ধসপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে স্থায়ী ব্যবস্থা নেওয়া হলো না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। খবর পেয়ে সিটু নেতা হেমন্ত প্রভাকর পুলিশ এবং রানীগঞ্জের বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন। তিনি দাবি করেছেন, দ্রুত ধসপ্রবণ এলাকা চিহ্নিত করে বিপজ্জনক জায়গাগুলিতে বালি ভরাটের ব্যবস্থা করতে হবে। আপাতত পুলিশ ধস হওয়া জায়গা ঘিরে ব্যারিকেড দিয়েছে, কিন্তু স্থানীয়দের প্রশ্ন, আর কতবার মাটি ধসলে প্রশাসন নড়ে চড়ে বসবে? সময় মতো ব্যবস্থা না নিলে একদিন বসতি এলাকায় বড় বিপদ হতে পারে। তাই অবিলম্বে ভূগর্ভস্থ ফাঁপা অংশ চিহ্নিত করে বালি ভরাট এবং ধস এলাকা ঘিরে নিরাপত্তার দাবি উঠেছে। আসলে আজকে সকালবেলায় এত কালকে রাত্রে থেকে যে বৃষ্টিটা হয়েছে না, ওই বৃষ্টিতে সকালবেলায় আমরা ঘুম থেকে ওরা দেখছি এই এই আমাদের এইটা পুরো ধসে গিয়ে পুরো খাদের মধ্যে ঢুকে আর এখানটা দেখুন বিভৎস অবস্থা রয়েছে আমাদের। এই জায়গাটার এমনই অবস্থা যে আরেকটু যদি বৃষ্টি হয় না, আমাদের এই বাড়িটা মনে হচ্ছে ধসে যাবে। এমনকি এই বাথরুমটা যেটা আছে, এই বাথরুমটা দেখুন পুরোপুরি অর্ধেকটা ঢুকে গেছে। এবার আরেকটু বৃষ্টি হলে কিন্তু এই বাথরুমটাও আমাদের পুরো ভেতরে ঢুকে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা না আমাদের রয়েছে, আমাদের কেন, আমাদের আশেপাশে 2-4টে বাড়িও আছে, তাদেরও একই অবস্থা। আস্তে 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 কিন্তু এগুলো পুরো ধসে ভেতরে ঢুকে যাচ্ছে। আপনি কারোর কাছে জানিয়েছেন? আমরা জানিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু ওনারা তো কোনো ব্যবস্থা নেননি। তো ইমিডিয়েট আজকে সকালবেলায় আমরা কর্পোরেশনে একটা চিঠি লিখে এসেছি, তো ওনারা তো এখনো কিছু জানাননি। দেখি এবার কখন ওনারা আসেন, যদি কালকে আসেন তো দেখা যাক। 11:30 से 12 का बीच में नीला कोला टैक्सी फैक्ट्री का जो रोड है, इधर एक पुल है, तो पुल से पार हो रहा था। पार होने के बाद तो एक नदी में फंस गया, फंसने का कारण वो बह गया। तो 12 बजे के बाद से वो लापता है और उसका खोजाई चल रहा है। सब तरफ हम लोग बोल चुके हैं और यहाँ भी आपका पास भी बोल दे रहे हैं। क्या चीज़ से पैदल आ रहा था? क्या चीज़ से था वो? नदी से वो पार हो रहा था, नदी स्लिप करने का कारण वो बह गया नदी में। कैसा स्कूटी था? इलेक्ट्रिक कैसा कलर का? रेड कलर और वो बह गया? बह गया। तो कहाँ से आ रहा था रात को? रात में आ रहा था हाईवे हो गया, लाइन होटल में काम करता है। अच्छा, तो उधर से आ रहा था होते हुए जो बोगा बाबा जो रोड है, उधर से पार हो रहा था। वह एक नदी पर था, नदी को पार होने का कारण वो बह गया नदी में, पानी में बह गया। उसके बाद लापता है तब से 12 बजे का पास। कल रात को 12 बजे से? रात को 12 बजे का पास। क्या नाम हुआ उसका? तो अमीर व्यास, कितना उम्र है उसका? उसका उम्र होगा करीब 17-18 साल होगा और रहने वाला है सीतारामपुर रेलवे फाटक का। क्या नाम हुआ आपका? मेरा नाम मोहम्मद शहबाज हसन। সকালে আজকে এখানে কাল থেকে বৃষ্টি হওয়াতে আজকে সকালে এই ধসটা নেমেছে। ধস নামাতে বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো নালি টালি সব বসে গেছে। এই যে প্যাসেজ যেটা ছিল, এই প্যাসেজটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আপনার কাউকে খবর দিয়েছেন? হ্যাঁ, কর্পোরেশনে দেওয়া হয়েছে, বাকি ইসিএমকেও চিঠি দেওয়া হয়েছে। দেখা যাক এখন কি পদক্ষেপ। আপনার
ভয়ে আছেন না? হ্যাঁ, পুরো ভয় আছে যে কোনো সময় যদি এই গাছটা পড়ে যায় তাহলে তো পুরো ঘরটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসিএল আর কোল ইন্ডিয়াকে জানানোর সত্ত্বেও এটাতে কোনো করা হয়নি।